নমস্কার, জয়া হোম কিচেনের সকলকে স্বাগত। রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আজ বাড়িতেই সহজে বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইলে শাহি সিমলা পেঁয়াজের রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি কয়েকটা রসুন হালকা করে থেতো করে নেব। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কিলো টক দই, দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, আর দেব 1 চামচ গরম মশলা আর কিছুটা কসুরি মেথি, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এবার দিয়ে দেব কেটে রাখা একটা কাঁচা লঙ্কা, এবার দেব কেটে রাখা একটা ক্যাপসিকাম, আর দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি এরকমভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। এবার প্রতিটা উপকরণই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দেব থেতো করে রাখা রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রেডি করে রাখা দইয়ের মিশ্রণ। দইয়ের মিশ্রণটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রেস্টুরেন্টের স্বাদে যদি বাড়িতেই আমার মতো করে এই শাহি সিমলা পেঁয়াজের রেসিপিটি বানিয়ে সকলকে খাওয়ান, সকলেই বারবার এই রেসিপিটি বানানোর কথা বলবে আর রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা ভুলেই যাবে। রুটি বা পরোটার সাথে এই শাহি সিমলা পেঁয়াজের রেসিপিটি অসাধারণ লাগে খেতে। একবার হলো বাড়িতে এই দুর্দান্ত রেসিপিটি ট্রাই করে নিতে পারেন। দইয়ের মিশ্রণের থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। সিমলা মির্চ আর পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নেব আর জলটাও ঘন করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। সিমলা মির্চ আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। দইয়ের জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে আর খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। যতক্ষণ না অবধি দইয়ের জলটা শুকিয়ে মাখা মাখা হয়ে যায় ততক্ষণ অবধি আমি জাল করে নেব। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ক্রিমটা দুধ জাল দেওয়ার পর ওপরে যে মালাইটা পড়ে সেই মালাইটা, ক্রিমটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করতে থাকবো। অনেকটাই ঘন হয়ে এসেছে, আবারও আমি একটু ঘন করে নেব। জাল করার সাথে সাথে ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করতে থাকবো।
পুরো জলটাই শুকিয়ে গেছে আর খুবই মিষ্টি একটা কালার চলে এসেছে। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি আর দেব কেটে রাখা কিছুটা ধনেপাতা। খুবই সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে শাহী সিমলা পেঁয়াজের রেসিপিটি। এবার গরম গরম রুটির সাথে পরিবেশন করে নেওয়ার পালা। রুটির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। আজকের এই শাহী সিমলা পেঁয়াজের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর একবার অবশ্যই বাড়িতে আমার মতো করে শাহী সিমলা পেঁয়াজের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।